গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবার চলে আসলাম জয়ন্ত ব্লগ। তো আজকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসলাম। সেটা হচ্ছে অনেকদিন যেমন ব্লগ দেওয়া হচ্ছে না, আমি শর্ট ভিডিওগুলো বেশি বানাচ্ছি এবং আমার আরেকটা নতুন ইউটিউব চ্যানেলও খোলা হয়েছে। ঠিক আছে, ওই ইউটিউব চ্যানেলটাকেও আপনারা অনেক সাপোর্ট দেখাবেন প্লিজ। ওই ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে আপনার হচ্ছে জয়ন্ত, না সরি, তার আমি একটু দেখে বলি। তো হ্যাঁ, ওই ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে মা দুর্গা শর্টস। হ্যাঁ, ওটাকে আপনার সার্চ করবেন। একটা মানে হচ্ছে আমার কোনো ছবি দেওয়া নেই, ওখানে একটা মা দুর্গার ছবি দেওয়া আছে। ওইটাকে আমি হচ্ছে স্ক্রিনে দিয়ে দেবো এই ছবিটা, আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আর আমি হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওইটার। প্লিজ আপনারা যে একটু সাপোর্ট করবেন, ঠিক আছে। আর হচ্ছে আমরা যাবো কোথায় সেটাতে বলা হয়নি। আমরা যাবো হচ্ছে ইন্ডিয়া, দেশের বাইরে। মানে আমরা প্লেনে যাব না, বর্ডারে যাব। ঠিক আছে, মানে ওই বর্ডার থেকে সবকিছু করে ওই পাশে যাবো। আমরা থাকি ঝিনাইদা। ঝিনাইদা থেকে মানে হচ্ছে বর্ডারের দূরত্ব খুব একটা বেশি না। ঠিক আছে, ঝিনাইদহ থেকে বর্ডারের দূরত্ব খুব একটা বেশি না। সো তার জন্যে আমরা মানে হচ্ছে বর্ডার থেকে যাব। আর এই পাশটা থেকে আপনারা ইগনোর করবেন প্লিজ, এখন অগোছালো রয়েছে নিউ বাসা। ওই বাসাটাকে আপনারা দেখেছেন, এটা হচ্ছে নিউ বাসা, সো ইগনোর করবেন। আর হচ্ছে এখন আমার কোনো কিছু করা হয় নাই, আমরা এখন খাওয়া দাওয়া করি নাই, খাওয়া দাওয়া করবো। তারপর স্নান টান করা শেষ, পূজা পালু করা শেষ, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পর তারপর হচ্ছে রেডি হবো, রেডি হওয়ার পর তারপরে চলে যাবো। তো আপনার ব্লগে থাকতে থাকুন, আমি সকল কিছুই দিব যদি পারি। তো চলুন শুরু করা যাক। এই গাইস, আমার খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে রেডি হয়ে গিয়েছি। এখন হচ্ছে আমার বাবা আসবে, তারপর আমরা সবাই বেরোবো। আমার মাও এখানে রেডি হয়ে বসে রয়েছে, রেডি হয়ে যে শুয়ে রয়েছে। এখন মানে শাড়িটা খালি পরবে তাহলে বেরো যাবো। আমার মামা রেডি হয়ে বাইরে গিয়েছে, আর আমার বাবা এখনো আসবে অফিস থেকে। হ্যাঁ, বাবা আসলে তারপর বাবা রেডি হবে, তারপর আমরা সবাই বেরো যাবো। তো আবার ওখান থেকে রাস্তায় দেখা হচ্ছে, এবং বর্ডারের ওখান থেকেও কিন্তু আমি কিছু ক্লিপ নেব। ঠিক আছে, আগের বারে ক্লিপগুলো ডিলেট হয়ে গেছিল জন্য দিতে পারি নাই, তার জন্য রিয়েলি সরি। এবার হচ্ছে সবাই মানে যাবো তখনকার ক্লিপগুলো দেবো। ঠিক আছে গাইস, আমরা হচ্ছে বাস থেকে নামলাম। বাস থেকে নামার পরে আমরা অটোতে ওই পর্যন্ত যাবো। থাকুন গাইস, আমরা চলে এসেছি বর্ডারে, এবং ওই অফিসে যে সব কিছু করা শেষ। এখন আমরা রুমে রয়েছি, মানে রুমে সব যে যারাই করেন তাদের রুমে রয়েছে এখন। তারপর হচ্ছে ওখানে চেকপোস্ট আসছে, সব ব্যাগ ট্যাগ সব চেক করা হবে। তারপর আমরা একদম ওখান থেকে একদম ঢুকে যাব ইন্ডিয়ায়। ঠিক আছে, আবার ইন্ডিয়ার ওখানে যে আবার চেক হবে। ঠিক আছে, আমি ওখান থেকে আবার ব্লগ শুরু করবো। ঠিক আছে, তো সবাই ব্লগেই থাকবেন, আবার ওখানে যে দেখা হচ্ছে। এটা ছিল বর্ডার। এই বর্ডারে মানে একদমই ভিড় নেই, খুব একদম ফাঁকা পুরো একদম। কিন্তু আশেপাশে অনেক নয়েজ ছিল, তার জন্য কথা বলতে পারছিলাম না বেশি। আশেপাশে অনেক লোকজন, মানে ওই দিকে রেল লাইন, ওই অনেক লোকজন থাকে, ওই লোকজনরা মানে হচ্ছে ইটি করে, তার জন্যে মানে আমরা করতে পারি নাই। এর জন্য মানে আমি ভয়েস রেকর্ডটা দিচ্ছি। তো চলুন, ট্রেনে ওঠার পর আবার কথা বলছি। আর এই যে এটা হচ্ছে ট্রেনে মানে ভিতরে বাইরে টাইরে তো স্টেশন একদমই ফাঁকা। এটা ট্রেনের ভিতরে আমার মা, আমি, তারপরে আমার পাশে আমার মামারাও ছিল। ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনে মানে বাংলাদেশি ট্রেন থেকে ইন্ডিয়ান ট্রেনের স্পিড অনেক বেশি। ঠিক আছে, আমার ভেতরে অনেক লোকজন ছিল, কিন্তু বাইরে ট্রেন ছাড়ার আগ থেকে ভেতরে অনেক লোকজন ছিল। ওই যে ওই পাশে একটা মন্দির দেখা যাচ্ছে, ওখানেও পুজো হচ্ছে। ইন্ডিয়ার মানে ঢোকার সাথে সাথে চারিদিক দিয়ে মানে কীর্তন, তারপরে পূজা পালি এইসব দেখা যায়। আর ইন্ডিয়ার জায়গায় মানে মন্দির রয়েছে। ঠিক আছে, এই ট্রেন ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে স্পিডে যাচ্ছে ট্রেন। তো চলুন ওখানে যে আবার কথা হচ্ছে, চলো যাওয়া যাক। সো গাইস, কেবলমাত্র পৌঁছালাম, স্নান টান করবো এখন। তারপর আবার হচ্ছে আমরা যাবো অন্য জায়গায় কালকে। সো গাইস, আজকের মতো ব্লগ শেষ, আবার কালকে দেখা হচ্ছে। টাটা।